আমি সাথে এটাও বলবো, যদি অন্যায়ভাবে কাউকে তুলে নিয়ে যে অ্যারেস্ট করে, বিচার ব্যবস্থা আচর জীবিত আছে, আচর সজাগ আছে, তারা এখনও সিট ডাকা খাড়া রেখে তারা কাজ করে যাচ্ছে। যারা জাজেসরা আছেন তারা ভুল লোককে যদি তুলে নিয়ে যায় অবশ্যই তারা জামিন দিয়ে দেবে, বরঞ্চ বীর হয়ে বাইরে আসবে। তো আমাকে তো 41 দিন রেখেছিল, আপনারাই তো আমাকে আনতে গিয়েছিলেন। তাহলে যদি শাহজাহান সাহেবকে অ্যারেস্ট করতো কি করতো নাই বলতে পারবো না, যদি অ্যারেস্টও করে নেয়, উনি যদি চোর ডাকাত না হয়, উনি যদি রেশন চোর না হয়, উনি যদি বাচ্চাদের মিড ডে মিলে চুরি না করে থাকেন, উনি যদি এই যে রেশনের যে মালটা সে পরিবর্তন করে খারাপ মাল না দিয়ে থাকে, তাহলে অসুবিধে কি আছে? যদি ভুলক্রমে ওনাকে অ্যারেস্ট করে তাহলে উনি জামিন পেয়ে যাবে। আরে কদিন আগেই তো ফিরহাদ হাকিম সাহেবের বাড়িতে কত ঘন্টা ধরে, কয়েক ঘন্টা ধরে তল্লাশি হলো, কিছু পাইনি, ফিরে চলে আসলো। তো ফিরহাদ হাকিম বাবুকে কি অ্যারেস্ট করে নিয়ে চলে গিয়েছিল? দেখলাম কি মদন মিত্র মহাশয়ের 2-3টে কোথায় বাড়ি ছিল, সেখানে গিয়ে তল্লাশি হচ্ছিল। কি হলাম দেখলাম কয়েক ঘন্টা পরে আবার ফিরে চলে আসলো, কিছু পায়নি, চলে এসেছে। তো শাহজাহান বাবুর বাড়ি গিয়ে যদি তল্লাশি করতো, কিছু না পেলে তো ফিরে চলে আসতো। তাহলে এই ধরনের মানুষকে খেপিয়ে তোলে বা তাদের উপর আক্রমণ করার মানে কি? ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। বাচ্চাদের রেশন নিশ্চয়ই কিছু চুরি হয়েছে, কিছু ভাগ ওখানে গিয়েছে। আপনার আমার রেশনের যেটা আসার কথা, যে মাল পাওয়ার দরকার, সেটা আমরা পাচ্ছি, তার পরিবর্তে অন্য মাল পাচ্ছি, মধ্যিখান থেকে চেঞ্জ হয়ে যায়। নিশ্চিতভাবে তাহলে কিছু আছে, যদিও সেটা দেখার দায়িত্ব ইডির, আমার নয়। কোর্ট মনিটরিং আছে, নিশ্চিতভাবে আগামী দিনে দেখবে। কিন্তু আপনাদের আমি সতর্ক করছি, আগামী দিনে আপনার এলাকাতেও আসতে পারে। শুধু কি আর রেশন দুর্নীতি হয়েছে? অর্থের বিনিময়ে চাকরি চুরি হয়েছে। শুধু কি চাকরি চুরি হয়েছে? একটা দিন আসছে প্রতি অঞ্চলের হিসাবও কিন্তু আমরা নেব। এখন আমাদের অল্প জন আছে বলে বলছে কি কাজ করতে দেব না, কোনো ভেঙে পড়ার জায়গা নাই, কাজ দিতেই হবে। গণতন্ত্রেতে বিশ্বাসী আমরা, গণতন্ত্রকে মান্যতা দিই, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই কাজ বার করে ছাড়ব। কিন্তু বিগত দিনে অঞ্চলে যে সমস্ত উন্নয়নের জন্য টাকাগুলো এসেছিল, কোথায় কিভাবে কতটা খরচ হয়েছে, সেটাও কিন্তু একটা সময় আসছে, তারও হিসাব হবে। ওই হিসাব পেতে গিয়ে হয়তো সিবিআইও আপনার আমার এলাকার কোনো প্রধানের বাড়িতেও ঢুকতে পারে, উপপ্রধানের বাড়িতেও ঢুকতে পারে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকুন, যে সিন চলবে দেখার জন্য। আর সিন চলবে তো দেখার জন্য, উপভোগ করবেন, উপভোগ করবেন, কাউকে ডিস্টার্ব করবেন না। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার দরকার নেই, ফেঁসে যাবেন। উপভোগ করুন আর সহযোগিতা করুন। আপনার এলাকার কথা বলছি, একটা অঞ্চলে 1 বছরে কম করে 5 কোটি টাকা আসে উন্নয়নের জন্য। যদি 5 বছরে 25 কোটি টাকা আসে, ভাবুন তো, তাহলে কি হতো? সোনা দিয়ে এলাকা বাঁধিয়ে দেওয়া যেত না? যাচ্ছে কোথায়? হবে তদন্ত আগামী দিনে তদন্ত হবে। এলাকায় খোঁজ নিয়ে দেখবেন, প্রকৃত যারা বিধবা ভাতা পাওয়ার দরকার তারা বিধবা ভাতা পাচ্ছে না। স্বামী বেঁচে আছে, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, তাদেরকেও আগামী দিনে বিচার ব্যবস্থার সম্মুখীন করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এটা তদন্তে হয়তো ইডিও আসতে পারে, সিআইডিও আসতে পারে, সিবিআইও আসতে পারে। যেই আসুক না কেন আপনারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন, কোনো তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করবেন না, ডিস্টার্ব করবেন না। ডায়মন্ড হারবারের মানুষ তারাও শপথ নিয়েছে, তার সেই চিন্তাকে বাড়িয়ে দিয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি যে ইচ্ছা প্রকাশ করেছেন ডায়মন্ড হারবারে 2024-এর প্রার্থী হবেন, তার চিন্তাকে বাড়িয়ে দিয়ে ভাইপোকে আমরা এখান থেকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো, আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছি, তাই তো? ডায়মন্ড হারবার স্টেশন থেকে আসতে গিয়ে দেখলাম এখানে একাধিক তৃণমূলের প্রোগ্রাম নামানো হয়েছে, যাতে ভয় দেখিয়ে এবং ধমকে চমকে এই প্রোগ্রামে আইএসএফের কর্মীরা যাতে আসতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু শুনে রাখুন বন্ধুরা, টিএমসির যে সমস্ত বন্ধুরা আপনারা এই অপচেষ্টা করছেন, আপনারা হয়তো মানুষকে আটকাতে পারছেন, কিন্তু মানুষের
অন্তরকে, মানুষের মনকে আপনারা কেড়ে নিতে পারছেন না। আমার ভাই বাহাউদ্দিন বলেছে, যেদিন এই বিধানসভার এই লোকসভার নমিনেশন হবে, তারপর থেকে ডায়মন্ড হারবারের মানুষ দেখিয়ে দেবে, দক্ষিণ 24 পরগনা দেখিয়ে দেবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে কারা আছে, প্রমাণ করে দেবে এই ডায়মন্ড হারবার থেকে। অনেক কথা বলছে, নওশাদ সিদ্দিকী নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা ভয় পেয়েছে, দিদিমণি ভয় পেয়েছে। তিনি বারবার চেষ্টা করেছিলেন নওশাদ সিদ্দিকীকে কিনে নেবেন, কিন্তু নওশাদ সিদ্দিকী যে ধাতু দিয়ে তৈরি, অন্য কোনো মাটি দিয়ে তৈরি নয়। কারণ এর ইতিহাস আছে, যারা ব্রিটিশের মতো জুলুম জালেমদেরকে, অত্যাচারীদেরকে বাংলা থেকে, ভারতবর্ষ থেকে তাড়িয়েছে, তার রক্ত যার শরীরে বইছে, তার মাধ্যম থেকে এই বাংলার দুর্নীতি, বাংলাকে অপশাসন মুক্ত করেই ছাড়বে। তার নেতৃত্বে আজকে যে সকাল দেখার যে সুযোগ তৈরি করে দিচ্ছে, আমরা ডায়মন্ড হারবারের মানুষদের কাছে আবেদন করব, দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনারা তৈরি হন, জবাব আপনাদেরকে দিতে হবে। আজকে অনেক রকম ভাবে চেষ্টা চালাচ্ছে দিদিমণি, আমাদেরকে মুসলিম সমাজের কাছে, মানুষদের কাছে গিয়ে বলছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। কিন্তু আমরা দেখেছি এই দিদিমণি কিভাবে বিজেপির সাথে একতাবদ্ধ হয়ে চলছে। আমরা দেখেছি দিদিমণি বিজেপি যেমন হিন্দুত্ববাদী তাস নিয়ে খেলা করছে, এই দিদিমণি বিজেপি সরকারকে খুশি রাখার জন্য তারাও তেমনি, যেমন রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি, তেমনি এই দিদিমণি দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করছে। সুতরাং আমাদের বুঝতে বাকি নেই। আর এদিকে এই দিদিমণি এবং তার ভাইপো আজকে ডায়মন্ড হারবারের মানুষদের কাছে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। বিশেষত যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা আছে, আমি তো বলবো এই অভিষেক ব্যানার্জি, যিনি আজকে এখানকার এমপি, তিনি তার লোকজন দিয়ে এই সংখ্যালঘু মানুষদেরকে খেপিয়ে তুলছে যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে। নওশাদ সিদ্দিকীর হয়ে যে সমস্ত মানুষেরা তারা আসছে, তাদের কর্মী সমর্থকরা আসছে, এই সংখ্যালঘু মানুষদেরকে খেপিয়ে দিচ্ছে, তোমরা তাদের উপর অত্যাচার করো, তাদের উপরে জুলুম করো, তাদের উপরে মারো। আমি ওই সমস্ত সংখ্যালঘুদের ভাই বোনদেরকে বলবো, আপনাদের দিয়ে এই সরকার, এই ভাইপো এবং তার যে সমস্ত দোসর আছে, তারা আপনাদেরকে ব্যবহার করছে। আপনাদেরকে বলছি, আপনারা ঠান্ডা হন, আপনারা বোঝার চেষ্টা করুন। আপনারা যদি বোঝার না চেষ্টা করেন, একদিকে দেখেছেন শেখ শাহজাহানকে কিভাবে তারা ব্যবহার করার পরে আজকে তারা কিভাবে সেখানকার মানুষদেরকে কিভাবে একদল মানুষ বিজেপির যারা আছে তারা সেখানে একটা সম্প্রদায়কে টার্গেট করছে। এই দিদিমণিও কিন্তু আপনাদেরকে টার্গেট করছে। একদিকে ইনডোর স্টেডিয়ামে তিনি যখন প্রোগ্রাম করেন, তিনি এই সংখ্যালঘু সমাজের মানুষদেরকে দেখিয়ে দেন যে এরা মাথা গরম, এরা মাথা গরম। এই মাথা গরম দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন যে এরাই দাঙ্গা করে, এরাই ঝামেলা করে, এরাই অশান্তি করে, পশ্চিম বাংলায় এই সংখ্যালঘুরাই শুধু ঝামেলা করে। এটা দিদিমণি ইন্ডিকেট করে দেখিয়ে দিয়ে যাচ্ছেন। সেজন্য আমার সংখ্যালঘু ভাইদেরকে বলবো, আপনারা এদের থেকে মুখ ফিরান, এদের থেকে সরে আসুন। নতুন যদি আপনারা সরে না আসেন, বিজেপি যেমন টার্গেট করছে আপনাদেরকে এই বাংলা থেকে তাড়ানোর, এই দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে, দিদিমণিও কিন্তু সেই চক্রান্তে একসাথে হয়ে কাজ করছে। আপনাদেরকে বলবো, আপনারা সরে আসুন। অত্যাচার আপনাদের দ্বারা যে সংগঠিত করা হচ্ছে, অত্যাচার থেকে আপনারা মুখ ফিরান। আপনারা যদি মুখ না ফিরান, আপনাদেরকে ব্যবহার করে আপনারা যখন গাড্ডায় পড়ে যাবেন, তখন আপনার হয়ে দিদিমণি এসে থাকাবে না, অভিষেক ব্যানার্জি এসে থাকাবে না, এখানকার যে সমস্ত দাদা দিদিরা আছে, যে সমস্ত নেতারা আছে, তারাও আপনাদেরকে বাঁচাবে না। সুতরাং নিজেরা এই মানুষের উপরে অত্যাচার করা থেকে নিজেরা বাঁচুন। আপনারা
একতাবদ্ধ হন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে বলবো, আপনারা একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, মানুষের জোট তৈরি করুন, মানুষের কাছে যান, পাড়ায় পাড়ায় মানুষের কাছে আমাদের বার্তা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বার্তা, এই সত্যের বার্তা, ন্যায়ের বার্তা পৌঁছে দেন, মানুষের সাথে জোট তৈরি করুন। মানুষ আগামী দিনে আপনারা যদি সাথে যেতে পারেন, তাদের পাশে যেতে পারেন, কারণ মিডিয়া আমাদেরকে হয়তো এখানে আসতে দিচ্ছে না। মিডিয়ার মাধ্যমে আমাদের কথা, আমাদের প্রিয় বিধায়কের কথা, আমাদের চেয়ারম্যানের কথা তারা শুনছে। মানুষ একটাই আওয়াজ দিচ্ছে, আগামী 2024 ভোটের জায়গায় এসে আমরা অন্য কিছু দেখব না, শুধু নওশাদ সিদ্দিকী যেখানে আছে আমরা সেখানেই প্রমাণ করে দেব। তো আপনারা মানুষের সাথে থাকবেন, একতাবদ্ধ থাকবেন, ঐক্য একতা নিয়ে আপনারা চলুন, কোনো শক্তি আমাদেরকে দমিয়ে দিতে পারবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।